হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। যাক, আমিও ভালো আছি। তা আমি আজ তোমাদের এই উচ্চতর গণিত প্রথম পত্রের চ্যাপ্টার 9-এর যে বই হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই। তো বই কেতাবউদ্দিন স্যারের হলেও আমি যে বেসিকটা আলোচনা করব বা যে সূত্রটা আলোচনা করব বা যে টপিক্সটা আমি দেখাবো, এটা সব বইতেই আছে। কেতাবউদ্দিন স্যারের বইতে আছে, অসীম স্যারের বইয়ে আছে, রফিক স্যারের বইয়ে আছে, সিক্স টিচার্সে আছে, রূপন্তী প্রফেশনে যে আছে, এগুলো তো মোটামুটি সব জায়গায় এই অঙ্ক দুটো কমন পাবা। এবং এই অঙ্ক দুটো খুবই ইম্পর্ট্যান্ট। 2026 সালে যারা পরীক্ষা দিয়ে যাচ্ছ তাদের জন্য এই অঙ্ক দুটো খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই দুটো থেকে 4-এর বি নামের অঙ্কটা পরীক্ষা আসবে, এটা ধরে নেওয়া যায়। তা এখন আমি এই দুটো অঙ্ক আজ তোমাদের সলভ করাবো। দেখো, তা প্রথম অঙ্কে বলছে, এটা আমাদের এই 9-এর যে দ্বিতীয় ক্লাস। আমি 9-এর যেতে গত দিনে একটা ক্লাস দিয়েছিলাম 1, 2, 3 দাগ পর্যন্ত। তোমাদের বাসার কাজও দিয়েছিলাম, তোমরা সেগুলো করে আমাকে প্রবলেম হলে জানাবে। আর আজ আমি 4 দাগের দুটো প্রবলেম সলভ করবো, 4-এর এ এবং 4-এর বি। তা দেখো 4-এর বিতে কি বলছে, ওই 4-এর এটা আগে করি আমি। 4-এর এতে বলছে y ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো বক্ররেখাটি যে সকল বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলোতে অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। আমরা কিন্তু গতকাল দেখেছিলাম যে অবিলম্বের সমীকরণ হোক বা স্পর্শকের সমীকরণ হোক, ওটা বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে হয়। তাহলে সেই নির্দিষ্ট বিন্দুটা আমাদের লাগবে। সেই নির্দিষ্ট বিন্দুটা কোনটা? যে বক্ররেখাটি যে সকল বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে। এখন প্রশ্ন হচ্ছে, এক্স অক্ষকে যখন ছেদ করে, এক্স অক্ষকে যেখানে ছেদ করে সেখানে কি ওয়াই এর মান 0। দেখো, দেওয়া আছে ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এই 1 নম্বর সমীকরণটা এটি কি করে? এক্স অক্ষকে ছেদ করে, তাই না? এক্স অক্ষকে ছেদ করে। তাহলে এই বক্ররেখাটা মনে করো এই টাইপেরই। তাহলে এই টাইপের একটা রেখা, এই যে এক্স অক্ষকে এখানে ছেদ করলো, তাই এক্স অক্ষকে যে জায়গা ছেদ করে এইখানে আমাদের অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু 1 নং বক্ররেখা এক্স অক্ষকে ছেদ করে, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। ওই বিন্দুতে ওয়াই এর মান 0 হবে। তাহলে ওয়াই এর মান 0 হলে অতএব 0 মাইনাস এক্স প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এখানে ওয়াই এর মান 0 হলে এটা টোটালি 0 হয়ে যায়। তাহলে এখানে থাকে মাইনাস এক্স প্লাস সেভেন ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান 7। অতএব ছেদ বিন্দু হচ্ছে 7,0। তাহলে আমরা ছেদ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। দেখো, এটা হচ্ছে তোমার 7,0। এখন এই বিন্দুতে যে স্পর্শক আঁকা যায়, সেই স্পর্শকের উপরে আমাদের অবিলম্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে, সেই স্পর্শকের আমাদের অবিলম্ব নির্ণয় করতে হবে। তা এখন প্রথম হচ্ছে, এই প্রশ্নে আমাদের স্পর্শক নির্ণয় করতে বলেনি, শুধু অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো অবিলম্বের সমীকরণ নির্ণয় করার আমরা কিন্তু সূত্র গত ক্লাসে আমরা দেখেছিলাম। কি দেখেছিলাম? যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ডি ওয়াই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তা এখন এই যে ডিওয়াই ডিএক্স এর কথাটা আমি বললাম, সেই ডিওয়াই ডিএক্স এর মানটা আমাদের লাগবে। এখন সেইটা কোথা থেকে পাবো? আমি 1 নম্বর সমীকরণ থেকে ডিওয়াই ডিএক্স এর মানটা নির্ণয় করবো। দেখো, তাহলে 1 হতে পাই ওয়াই ইন্টু, এগুলোকে গুণ করে দিলে আসে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 দুগুণে 6 মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0।
দেখো এখান থেকে আমরা এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি বা দুই পক্ষকে যদি ব্যবকলন করি, তাহলে আমাদের এখান থেকে ডিওয়াইডিএক্সটা আমরা নির্ণয় করতে পারবো। এখানে এই জায়গায় খেয়াল করো, এই ওয়াই একটা ফাংশন, আবার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা হচ্ছে আরেকটা ফাংশন। তাহলে এটা ইউবি সূত্রে যাবে। তাহলে ওয়াই ইন্টু এটার ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 2x মাইনাস 5 ইন্টু 1 প্লাস 6 করলে 0 মাইনাস x করলে 1 প্লাস 7 কনস্ট্যান্ট করলে 0। আর এখানে আমাদের একটা ভুল হয়েছে, দেখো এটা আমরা সরাসরি করে ফেলেছি। এই জায়গাটা এই ওয়াই ইন্টু এইটির ডিফারেন্সিয়েশন করলে কত আসে, ও এক্স স্কোয়ার করলে 2x মাইনাস 5 ইন্টু 1 প্লাস 6 করলে 0 প্লাস এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু ওয়াইকে করলে কত আসে, ডিওয়াই ডিএক্স মাইনাস 1 আর 7টা করলে 0 হয়ে যায়, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন এখানে দেখো আমাদের কি হলো, এই ওয়াই একটা ফাংশন এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা একটা ফাংশন, এই দুটো ফাংশন গুণ আকারে আছে। এখন গুণ আকারে থাকলে আমরা এদেরকে কীভাবে লিখতে পারি, যে ইউ ইন্টু ডিডিএক্স অফ বি, মানে এটির ডিফারেন্সিয়েশন করলে কত আসে, এক্স স্কোয়ার করলে আসে 2x মাইনাস 5 ইন্টু এক্স করলে আসে 1 প্লাস 6 করলে আসে 0 প্লাস ভি ইন্টু, এটা হচ্ছে ভি ইন্টু ইউ এর ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই ডিএক্স মাইনাস এক্সকে করলে তোমার 1 আর 7 0 হয়ে যায়, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন এখান থেকে দেখো আমরা ডিওয়াই ডিএক্সটাকে আলাদা করব। তাই আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, এই 1টা পাশে গেলে প্লাস হয়ে যায়, আর এই পাশে আছে তোমার মাইনাস ওয়াই ইন্টু 2x মাইনাস 5, অতএব ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই ইন্টু 2x মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্সটা আমরা রাশিমালার মাধ্যমে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে তোমরা একটু 1 মিনিট দেখো। এরপর হচ্ছে আমরা এই ডিওয়াই ডিএক্স এর মানটা আমাদের কোন বিন্দুতে লাগবে, এই যে 70 বিন্দুটা বের করছিলাম আমরা, এক্স অক্ষকে কোথায় সেট করছিল, 70 বিন্দুতে। এই 70 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মানটা লাগবে। তাহলে দেখো উপরের অংশটা আমি মুছে ফেলছি। অতএব 70 বিন্দুতে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স এর ভ্যালু আছে 7, 1 মাইনাস 0 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস, এক্স স্কোয়ার না, 2x মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স এর ভ্যালু আছে কত, 7, 7 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 6। তাহলে এখান থেকে কত আসে, উপরে আসে 1 আর একটু 0 হয়ে যায়, 49 মাইনাস 35 যোগ 6, 1/49 55 বিয়োগ 35, 1/20। তাহলে এখানে আমাদের 70 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান কত আসলো, 1/20। তার মানে 70 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান আমরা পেয়ে গেছি। অর্থাৎ বিন্দুতে অবিলম্বের সমীকরণ y মাইনাস 0 ইজ ইকুয়াল টু মাইনাস 1/20 ইন্টু এক্স মাইনাস 7। তাহলে এখন এখান থেকে দেখো y সমান মাইনাস, এইটি উপরে উঠে যায়, মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 7, অতএব y প্লাস 20x মাইনাস 140 ইজ ইকুয়াল টু 0। এভাবে তোমরা রাখতে পারো, অথবা
20x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 140, সেটাও রাখতে পারো। ঠিক আছে, এই হচ্ছে অবিলম্বের সমীকরণ। তা এখন তাহলে আমরা এই 4-এর এই নম্বরের প্রবলেমটা আমাদের হয়ে গেল। তোমরা একটু দেখো। তাহলে এটা মুছে দিলাম। এরপরে দেখো দেখো 4-এর বি নাম্বারের অঙ্কটা বলছেন যে √x প্লাস √y সমান √a বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা স্থানাঙ্কের অক্ষ দুটি থেকে খণ্ডিত অংশের সমষ্টি ধ্রুবক, এটা প্রমাণ করতে হবে আমাদের। তো এখন 4-এর বিতে এই অঙ্কটা এত বেশি ইম্পর্ট্যান্ট যে প্রায় পরীক্ষা আসে। এটা 2023 সালে আসছিল, তারপরে 24 সালে বাদ গেছে, 25 সালে, 26 সালেও আসতে পারে। এই বছরের জন্য 26 সালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যারা একটু ম্যাথ কম করতে চাও তারা এই অঙ্কটা ভালো করে করেছে। তা এখন দেখো এখানে এই যে বক্ররেখাটা আছে যে দেওয়া আছে √x প্লাস √y সমান √a, এটি 1 নম্বর দিয়ে রাখলাম। এখন বলছে কি যে এই বক্ররেখাটা এটি মনে করো সেই বক্ররেখা √x প্লাস √y ইজ ইকুয়াল টু √a। এই বক্ররেখাটাকে বক্ররেখার উপরস্থ একটা বিন্দু মনে করো তোমার x1 y1। এই বক্ররেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে তোমার x1 y1। এই x1 y1 বিন্দুতে যে স্পর্শক আঁকা যায় ওই স্পর্শকটা অক্ষ দুইটি থেকে যে অংশ কেটে নেয়, অর্থাৎ কিন্তু এখান থেকে কেটে নিয়েছে কত OA, আর ওয়াই অক্ষ থেকে তোমার OB, এইটা সমান ধ্রুবক। এটা প্রমাণ করতে হবে আমাদের। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তারপরে তোমার দেখো √x প্লাস √y ইজ ইকুয়াল টু √a, এই একটা বক্ররেখা আছে। এই বক্ররেখার উপরস্থ একটা বিন্দু আছে x1 y1। এই x1 y1 আমরা যদি একটা স্পর্শক আঁকি, সেই স্পর্শক তো মূলত একটা সরল রেখা। সেই স্পর্শক x অক্ষ থেকে যেটুকু কেটে নেয় আর y অক্ষ থেকে যেটুকু কেটে নেয়, এই দুটো যোগফল একটা ধ্রুব সংখ্যা হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তা এখন এর বেসিকটা কিছুটা না পুরোটাই সরল রেখার সাথে মিল আছে। তা আমাদের প্রথমত হচ্ছে এই বক্ররেখার উপরে আমরা একটা বিন্দু ধরে নিব x1 y1, ধরে নিয়ে ওই বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকবো। তাহলে আমাদের স্পর্শক আঁকার কাজটা আগে আমাদের হয়ে যাক। তা এখন দেখো স্পর্শক আঁকতে গেলে তোমাদের dydx লাগবে। তাহলে সেই dydxটা আমি আগে এখান থেকে বের করে নিই। দেখো তাহলে √x করলে কত আসে 1/2√x প্লাস √y রে করলে 1/2√y, আর y রে করলে dy dx ইজ ইকুয়াল টু √a হচ্ছে কনস্ট্যান্ট, এর জন্য এটা ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়। এখান থেকে 1/2√y dy dx ইজ ইকুয়াল টু মাইনাস 1/2√x। তাহলে dy dx ইজ ইকুয়াল টু এই 2 আমি বাদ দিয়ে দিলাম, মাইনাস থেকে গেলে √y-টা উপরে উঠে গেলে হবে √x। তো এখন প্রশ্ন হচ্ছে কি আমাদের যেহেতু dy dx এর মান আসলো আমাদের √y/√x। এখন এইটা কিন্তু এই x1 y এর বিন্দুতে কত হয় সেটা আমার বের করতে হবে। আমাদের কিন্তু ঢাল যেটা বের করছে ওটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে আমাদের হতে হচ্ছে, খেয়াল করো। তাহলে আমাদের এই x1 y বিন্দুতে যে ঢাল হবে, অতএব x1 y1 বিন্দুতে dy dx ইজ ইকুয়াল টু কত লেখা যায় -√y
y1 বাই রুট ওভার অফ x1। তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু যেটা আমরা ধরে নিয়েছি যে x1 y1 বিন্দুতে আমরা যে স্পর্শক আঁকছি সেই স্পর্শকের ঢাল হচ্ছে dy dx মাইনাস রুট ওভার অফ y1 বাই x1। তা এখন আমরা এই স্পর্শকের সমীকরণটা ধরবো। দেখো দেখো ধরি x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 ইজ ইকুয়াল টু dy বাই dx ইন্টু x মাইনাস x1। তাহলে y মাইনাস y1, যেহেতু আমাদের x1 y1 ধরা বিন্দু এখানে বা ধরে নিয়েছি, তাহলে এই x1 y1 আমাদের এই অঙ্কের ভিতরে রাখা যাবে না। তাহলে এইটার মান হচ্ছে কত? মাইনাস রুট ওভার অফ y1 বাই রুট ওভার অফ x1, একটু আগে আমরা বের করলাম দেখো, ইন্টু x মাইনাস x1। এবারে যদি আমি কোনাকুনি গুণ করে দিই, দেখো রুট ওভার অফ x1 ইন্টু y মাইনাস রুট ওভার অফ x1 ইন্টু y1 is equal to minus x root over of y1 minus আছে প্লাস x1 root over of y1। তা এই জায়গা থেকে দেখো যে x1 y1 যেগুলোতে আছে ওইগুলো আমরা একটা সাইডে নিয়ে যাই, আর যেগুলোতে xy মিলানো আছে যে রুট ওভার অফ x1 y প্লাস x রুট ওভার অফ y1 is equal to root over of x1 y1 plus x1 root over of y1। তাহলে এই সাইডে এভাবে থেকে যাক রুট ওভার অফ x1 y প্লাস x রুট ওভার অফ y1। এখান থেকে আমাদের রুট ওভার অফ x1 ইন্টু রুট ওভার অফ y1 কমন যায়, তাহলে এখানে থাকে রুট ওভার অফ x1 প্লাস রুট ওভার অফ y1। তো এখন এখানে খেয়াল করো যে দেখো আমাদের রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ ওয়াই এটি সমান ছিল হচ্ছে কত? রুট ওভার অফ এ। তা আমাদের এইখানে আমাদের ওই x1 y1 বিন্দুতে এটির মান কত হবে? রুট ওভার অফ x1 প্লাস রুট ওভার অফ y1 সমান কত? রুট ওভার অফ a। তাহলে এখান থেকে দেখো আসবে আমাদের রুট ওভার অফ x1 y প্লাস x রুট ওভার অফ y1 is equal to root over of x1 into root over of y1 into root over of a। এখানে কিন্তু a1 হবে না, বা তোমরা আবার a1 বসাই দিও না, কারণ হচ্ছে এটা এখানে কনস্ট্যান্ট, এটা এই বিন্দুর জন্য চেঞ্জ হবে না। এই গেল। তাই এখন এইটি মোটামুটি একটা সরল রেখা আকারে চলে আসছে। দেখো এখন এইটাকে আমরা কিভাবে সাজাবো? আমাদের ওই সরল রেখায় তোমরা ছেদিত আকারের সমীকরণ দেখছিলে যে x বাই a প্লাস y বাই b সমান 1, অর্থাৎ x অক্ষতে কণিত অংশ যদি a হয় আর y অক্ষতে যদি কণিত অংশ b হয়, তাহলে তার সমীকরণ হয় x বাই a প্লাস y বাই b সমান 1। তো এখন দেখো এইখান থেকে আমরা করতে পারি কি, রুট ওভার অফ x1 y ডিভাইডেড বাই root over of x1 root over of y1 আর root over of a plus x root over of y1 by root over of x1 root over of y1 root over of a। তাহলে ডান পাশে কত থাকবে? 1 থাকবে, এটি দিয়ে ভাগ করে দিলাম আর। তা এখন এইখান থেকে দেখো এই root over of x1 এটি কাটা যায়, আবার root over y1 এটি কাটা যায়। এইটাকে তো যদি আমি একটু আগে লিখি তাহলে লিখতে পারি x বাই রুট ওভার অফ x1 ইন্টু রুট ওভার অফ a প্লাস y বাই রুট ওভার অফ y1 ইন্টু রুট ওভার অফ a ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে এই সমীকরণটা খেয়াল করো যে আমরা
সরলরেখা অধ্যায়ে দেখেছিলাম যে এক্স বাই এক্স অক্ষতে খণ্ডিত অংশ প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষতে খণ্ডিত অংশ সমান 1। অতএব অক্ষদ্বয় হতে সমষ্টি রুট ওভার অফ এক্স অন রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ ওয়াই অন রুট ওভার অফ এ। এই জায়গাতে আমি রুট ওভার এফ এ কমন নিব, তাহলে রুট ওভার অফ এক্স ওয়ান প্লাস রুট ওভার অফ ওয়াই ওয়ান, তাহলে রুট ওভার অফ এ। আমরা প্রথমে দেখেছিলাম, দেখো যেহেতু রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ, অতএব এক্স ওয়ান ওয়াই ওয়ান বিরুদ্ধে রুট ওভার অফ এক্স ওয়ান প্লাস রুট ওভার অফ ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু রুট ওভার এ। তাহলে এটার ভ্যালু আমরা রুট ওভার এ বসাই দিতে পারি। তাহলে এটা সমান সমান এ, যাহা ধ্রুবক। অতএব প্রমাণিত। ঠিক আছে, তা আমি তোমাদের আজকে এই দুটো প্রবলেম সলভ করলাম। তোমরা বাসায় এই দুটো অঙ্ক খুব ভালো করে দেখবে। আগামী ক্লাসে আপনাদের বাসার থেকে এরপরে আগামী ক্লাসে 5 দাগার এইচডব্লিউ হচ্ছে 5 আর 6। এখন কথা হচ্ছে কি, 5 আর 6 নিয়মগুলো আমি তোমাদের দেখাইনি, সুতরাং হয়তো পারবা না, তোমরা তাও চেষ্টা করো। আর এই 4-এর বি এবং এ এই দুটো অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।